আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা একটি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি, অর্থাৎ এমন একটি প্রোডাক্ট যেটিতে বিভিন্ন সাইজ থাকবে, বিভিন্ন কালার কম্বিনেশন থাকবে। আমরা কিভাবে ভিন্ন ভিন্ন কালারের জন্য ভিন্ন ভিন্ন প্রাইস, সাইজের জন্য ভিন্ন ভিন্ন প্রাইস এবং ছবি সেট আপ করতে পারি। আমাদেরকে ভেরিয়েবল প্রোডাক্ট সেট আপ করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। প্রথমে আমরা আমাদের সাইটে লগ ইন করবো। আমি অলরেডি আমাদের সাইটে লগ ইন করে রেখেছি। তারপর আমাদেরকে প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টে ক্লিক করতে হবে, অথবা আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। তারপর এখানে আমরা প্রোডাক্টের নাম লিখব। আপনি আপনার প্রোডাক্টের নাম লিখবেন। আমি এখান থেকে প্রোডাক্টের নামটি কপি করব। তারপর প্রোডাক্ট ডেসক্রিপশন বক্সে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা ব্যবহার করব। তো এখানে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে যে এটি। তারপর প্রোডাক্টের প্রাইস সেট আপ করতে হবে। আমি এখানে একটু পরে আসবো, কারণ হচ্ছে আমাদের এই পাশে থেকে প্রোডাক্টের ইমেজ সেট আপ করতে হবে। তো আমি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করব। তার আগে আমি ছবিটি সংগ্রহ করে নিব, যাতে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা এই ছবিটি ব্যবহার করতে পারি। সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করার পর আমরা সেট সিলেক্ট ফাইলসে ক্লিক করব। তারপর থেকে আমরা ছবিটি আমাদের সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপর সেট প্রোডাক্ট ইমেজ। তারপর হচ্ছে যে আমাদেরকে প্রোডাক্টের গ্যালারি ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে, ব্ল্যাক, গোল্ড, তারপর আরেকটি হচ্ছে ব্লু কালার। সম্ভবত এটি ব্লু কালারই হবে। তো আমরা ছবিগুলো সংগ্রহ করে নেই। এখানে আমরা অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজেস ক্লিক করব, তারপরে আপলোড ফাইলস, তারপর সিলেক্ট ফাইলসে ক্লিক করব। এরপর আমরা ছবি দুইটি সিলেক্ট করে নিব, এরপর ওপেনে ক্লিক করব। অ্যাড টু গ্যালারি। তারপর হচ্ছে যে ক্যাটাগরিজ, অর্থাৎ আমাদের সাইটে প্রোডাক্টের যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে আমরা অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের সাইটে কোনো ক্যাটাগরি নেই, আমরা নতুন একটি ক্যাটাগরি ওপেন করব স্মার্ট ওয়াচ নামে। তারপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এরপর যদি এই প্রোডাক্টের জন্য যদি স্পেসিফিক কোনো ট্যাগ ব্যবহার করতে চান, আপনি চাইলে ট্যাগ ব্যবহার করতে পারেন। যেমন এই প্রোডাক্টের ট্যাগ হতে পারে কলমি ফিস 71। এরপর আমরা অ্যাডে ক্লিক করব। আমাদের এখানে আর কাজ নেই, আমরা প্রোডাক্টটি পাবলিশ করে দিব। এখন আমরা যদি ভিউ প্রোডাক্টে ক্লিক করি, আমরা দেখতে পাবো প্রোডাক্টটি। দেখতেই পাচ্ছেন এখানে কোনো প্রাইস শো করতেছে না, কারণ আমরা প্রাইস দেই নাই। তো আমাদেরকে আগে প্রাইসটা লিখতে হবে এখানে। তো আমরা নিচে চলে যাব, রেগুলার প্রাইস। আমরা রেগুলার প্রাইস 1900 টাকা রাখতে পারি। সেল প্রাইস আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। তারপরে আপনি চাইলে ইনভেন্টরি ম্যানেজের জন্য এসকিউ সেট আপ করতে পারেন, ইন স্টকও সেট আপ করতে পারেন। শিপিং আপনি চাইলে আলাদাভাবে শিপিংও সেট আপ করতে পারেন। লিঙ্কড প্রোডাক্ট, এখান থেকে আপনি আপসেল এবং ক্রস সেল উভয় জেনারেট করতে পারেন। অ্যাট্রিবিউটস, আমরা এখানে প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু আমরা বলেছিলাম যে ভ্যারিয়েবল প্রোডাক্ট সেট আপ করবো, অর্থাৎ আমাদের প্রোডাক্টে ভ্যারিয়েবল হতে হবে। তো আমরা এখান থেকে প্রোডাক্টটিকে কনভার্ট করে ভ্যারিয়েবল নিয়ে যাব, ভ্যারিয়েবল প্রোডাক্ট। তারপর এবার আমরা অ্যাট্রিবিউটসে ক্লিক করব। অ্যাট্রিবিউটসে ক্লিক করার পর এখানে আমাদেরকে অ্যাট্রিবিউট সেট আপ করতে হবে। তো অ্যাট্রিবিউটস জিনিসটা কি, অর্থাৎ প্রোডাক্টের ভিন্ন ভিন্ন টাইপের ডাটা, যেমন প্রোডাক্টের কালার থাকতে পারে, প্রোডাক্টের সাইজ থাকতে পারে, তারপর প্রোডাক্টের কোয়ালিটি থাকতে পারে। আপনি যদি এই ধরনের যদি ভেরিয়েশনগুলো সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাট্রিবিউটসে ক্লিক করতে হবে। তো এখানে দেখাচ্ছে যে অ্যাড নিউ, অর্থাৎ আপনি যদি সাইটে এক্সিস্টিং থেকে থাকে আপনি ওইখান থেকে অ্যাড করতে পারেন, আর যদি না থেকে থাকে আপনি এখানে নামটা লিখে অ্যাড করতে পারেন। যেমন আমরা এখানে কালার দিতে পারি, কালার।
তারপর এই কালারের জন্য ভ্যালুগুলো এখানে আমরা লিখে রাখতে পারি। ওরা দেখাচ্ছে যে এন্টার অপশন ফর ফর কাস্টমার্স টু চুজ ফ্রম এক্সাম্পল ব্লু অর লার্জ ইউজ দিস বার টু সেপারেট ডিফারেন্ট অপশন, অর্থাৎ আমাদেরকে এই বারটি ব্যবহার করতে বলতেছে যতবারই আমরা ভিন্ন ভিন্ন ভ্যালু সেট আপ করতে চাইবো। তো আমরা ব্ল্যাক ব্যবহার করবো, BLSC কে ব্ল্যাক। তারপর আমরা বারটি ব্যবহার করব, তারপর হচ্ছে যে ব্লু, তারপর হচ্ছে যে গোল্ড। এরপর আমরা অবশ্যই এই চিহ্নটি টিক দিয়ে রাখবো, ইউজড ফর ভ্যারিয়েশন। এই চিহ্নটি আমরা যদি টিক চিহ্ন না দিয়ে রাখি তাহলে এটি আমাদের ভ্যারিয়েশনের জন্য কাজ করবে না, অর্থাৎ পরের স্টেপে গেলে আমরা আর এটি ব্যবহার করতে পারবো না। তো আমরা সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। এরপর এই স্মার্ট ওয়াচের জন্য আর কোনো ভ্যারিয়েশনের প্রয়োজন নেই, অর্থাৎ অ্যাট্রিবিউটসের প্রয়োজন নেই। আপনি চাইলে আপনার সাইজ অনুযায়ী ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটস সেট আপ করে রাখতে পারেন। তো আমরা ভ্যারিয়েশনে ক্লিক করব। এরপর ভ্যারিয়েশন থেকে আপনি চাইলে জেনারেট ভ্যারিয়েশনও করতে পারেন, আবার অ্যাড ম্যানুয়ালিও করতে পারেন। আমি অবশ্যই জেনারেট ভ্যারিয়েশনে ক্লিক করব। এখানে শুধুমাত্র 3টি ভ্যারিয়েশন রয়েছে, ব্ল্যাক, ব্লু, গোল্ড। এখানে বলতে যে 3 ভ্যারিয়েশন ডু নট হ্যাভ প্রাইসেস, অর্থাৎ আপনার এই ভ্যারিয়েশনগুলোর জন্য কোনো প্রাইস সেট আপ করা নেই। এখন আপনি যদি এখান থেকে একটি প্রাইস সেট আপ করে, সেক্ষেত্রে এই প্রাইসটি সবগুলা ভ্যারিয়েশনের জন্য কাজ করবে। তো আমি অ্যাড প্রাইসে ক্লিক করব। অ্যাড প্রাইস থেকে আপনি চাইলে এটার জন্য বিভিন্ন প্রাইস সেট আপ করতে পারেন। তো আমি অ্যাড প্রাইসে দিয়ে দিলাম। এরপর ব্ল্যাক, এখন আমরা ব্ল্যাকের জন্য ভিন্ন ছবি এবং প্রাইস, ব্লুর জন্য ভিন্ন ছবি এবং প্রাইস, গোল্ডের জন্য ভিন্ন ছবি এবং প্রাইস সেট আপ করবো। তো আমি ব্ল্যাকে ক্লিক করব, ক্লিক করে ছবিতে ক্লিক করে আমি ব্ল্যাক ছবিটি সিলেক্ট করে স্যার ভেরিয়েশন ইমেজে ক্লিক করে দিব। তারপর এটা রেগুলার প্রাইস 1800 শো করতেছে, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি এখান থেকে। যেমন ব্ল্যাকের প্রাইস দিয়ে রাখতে পারি 2000 টাকা। তারপরে যাই ওয়েট, লেন্থ, উইথ, হাইট সব কিছু আপনি এখান থেকে সেট আপ করতে পারেন। তারপরে এই প্রোডাক্টের জন্য ভিন্ন ডেসক্রিপশনও আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর ব্লুর জন্য আমরা এখানে ব্লুর যে ছবিটি ছিল ওইটি আমরা অ্যাড করে দিব। এটি যদিও ব্লু কালার না ওভাবে। তো আমরা সেট ভেরিয়েশন ইমেজে ক্লিক করব। এরপরে যাই এই প্রোডাক্টের জন্য আপনি চাইলে ভিন্ন প্রাইস রাখতে পারেন। এরপরে যাই ইন স্টক, ওয়েট, লেন্থ, এগুলো আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তারপর সেভ চেঞ্জেস করব। এরপর আমরা গোল্ডের জন্য সেট আপ করবো। এখানে গোল্ডের স্পেসিফিক কোনো ছবি না থাকে আমি এটি সেট আপ করে রাখতেছি, সেট ভেরিয়েশন ইমেজেস। এরপর হচ্ছে যে এটির জন্য আপনি চাইলে ভিন্ন প্রাইস রাখতে পারেন। আমাদের সবগুলো প্রোডাক্টের প্রাইস এবং ছবি সেট আপ করা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ আমরা সবগুলো ভেরিয়েশনই কমপ্লিট করে ফেলেছি। তো আমরা প্রোডাক্টটি আপডেট করে ফেলবো। প্রোডাক্ট আপডেট করার পর আমরা আমাদের লিঙ্কে ফিরে যাব। লিঙ্কে গিয়ে এটি রিফ্রেশ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখন এখান থেকে চুজ অন অপশন, অর্থাৎ ভিন্ন ভিন্ন অপশন চুজ করার জন্য এখানে শো করতেছে। তো আমরা ব্ল্যাক চুজ করলে এখানে ব্ল্যাক ইমেজটি শো করতেছে। আমরা যদি ব্লু চুজ করি ব্লুটা শো করতেছে এবং প্রাইসটি অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যে গোল্ড চুজ করলে গোল্ডের ইমেজ শো করতেছে এবং প্রাইসটিও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা চাইলে যে কোনো ভেরিয়েবল প্রোডাক্ট আমরা এখানে আপলোড করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। আমরা এভাবে মূলত ভেরিয়েবল প্রোডাক্ট অর্থাৎ ভেরিয়েশনযুক্ত প্রোডাক্টগুলো আপলোড করতে পারি। আপনি যে কোনো সাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি এভাবে ভেরিয়েবল প্রোডাক্টগুলো আপলোড করতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।